বীরভূমের বাঘ ফিরেছেন ঘরে দীর্ঘ 2 বছর তিহার বাসের পরে। তিহার থেকে কলকাতা হয়ে বীরভূম অনেকে এসেছিলেন কারাবাস কাটিয়ে জামিন নিয়ে ঘরে ফেরা অনুব্রতর সঙ্গে দেখা করতে। কারণ একটাই, কারণ তৃণমূল কংগ্রেসে এই একজনই নেতা আছে যাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো প্রকাশ্যে বা আড়ালে কটু বাক্য বলেননি, বরং বারবার দাঁড়িয়েছেন তার পাশে, প্রকাশ্যেই জানিয়েছেন অনুব্রত ফিরলে তাকে বীরের সম্মান দিয়ে ঘরে ফেরাতে হবে। এই একজনই মাত্র নেতা অনুব্রত মণ্ডল। গ্রেফতার হওয়ার পরেও যার দলীয় পদ কেড়ে নেওয়া হয়নি, জেলা পরিচালনায় একটা কোর কমিটি করে দেওয়া হলেও কারাবাসের বছর 2 অনুব্রত মণ্ডলই ছিলেন বীরভূমে তৃণমূলের সভাপতি হিসেবে। স্বাভাবিক কারণেই অনুব্রত মণ্ডলের জেলায় ফেরা, ঘরে ফেরা বীরভূমের রাজনীতিতে প্রভাব ফেলবেই। একথা বলা শুরু হয়েছিল যখন 10 লক্ষ টাকার বন্ডে শর্তাধীনে জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকেই প্রথম দিন নিজের ঘরে সকলের সঙ্গে দেখা করলেও কয়েকজন হেভিওয়েট নেতাকে ঘরের দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারা তারা? বোলপুরের বিধায়ক ও রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, যিনি আবার কোর কমিটির সভাপতিও বটে, এবং বুঝিয়ে দিয়েছিলেন নিজের পুরনো দাপট। আর তারপর বুধ সন্ধ্যায় বোলপুরের দলীয় অফিসে জেলার নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেও সেখানে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেই কাজল শেখ যাকে নিজে হাতে জেলা পরিষদের সভাধিপতি করেছিলেন খোদ তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড। তাহলে কি অনুব্রত বোলপুরে ফেরায় চিন্তিত নানুরের কাজল শেখ? কারণ মঙ্গলবারও বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ আসেননি বীরভূমে তৃণমূলের সভাপতির সঙ্গে দেখা করতে তার বাড়িতে। আজও এলেন না বৈঠকে। কারণ কি? জল্পনা দানা বেঁধেছে তৃণমূলের অন্দরে। অথচ অনুব্রতের জামিনের খবরে সংবাদ মাধ্যমকে ডেকে রীতিমতো নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন কাজল শেখ। আবির খেলা হচ্ছে, এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয়কে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তাকে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে তিনি ছিলেন। যেহেতু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাপতির আসন থেকে তেনাকে সরাননি। অথচ অনুব্রত তিহার জেলে থাকাকালীন নানুরের অফিস থেকে মুছে ফেলা হয়েছিল অনুব্রতর নাম আর ছবি। অনুব্রতর অনুগামীরা কাজলের অত্যাচারে কোণঠাসা হয়েছিলেন বীরভূমের বিভিন্ন এলাকায়। আর কাজলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নিয়ে অনুব্রত মণ্ডলকে দিল্লি গিয়ে জানিয়ে এসেছিলেন তারা। সে কারণেই কি সভাপতির ডাকে বৈঠকে অনুপস্থিত জেলার সভাধিপতি কাজল শেখ, নাকি অন্য কোনো সরকারি কাজে ব্যস্ত? সে খোঁজ নিতে গিয়েই দেখা গেল যখন অনুব্রতর বৈঠক চলছে বোলপুরে তার নিজের অফিসে, ঠিক তখন নিজস্ব অনুগামী নিয়ে বাসাপাড়ার তৃণমূল কংগ্রেসের অফিসে বৈঠক করছেন কাজল শেখ। আর সেখানে নাম না করেই অনুব্রত মণ্ডল আর তার সঙ্গে থাকা দলীয় নেতাদের নিয়ে কটাক্ষও করছেন। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে।
টাঙ্গানিতে শোনা, আমি চুল করে বসে নাই। তারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গাতে এসেছে। সুতরাং সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ না। আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চলে। তবে তৃণমূলের অনুব্রত গোষ্ঠীর সূত্রে খবর, এবার অনুব্রতকে পরিচালনা করবেন তার মেয়ে সুকন্যা। ইতিমধ্যেই তিহার জেল থেকে শুরু করে দলীয় অফিসে মিটিংয়ে যাওয়া সবকিছুতেই পাশে থেকেছে মেয়ে। মেয়ের কথা অনুসারেই বাড়িতে কোনো দলীয় আলোচনা বা সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জানানো হয়েছে যা হবে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে, আর তার সময়সীমা বেঁধে দিয়েছেন অনুব্রতর বকলমে সুকন্যাই। তবে গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জানিয়েছে বাঘবন্দি খেলার আইনের নিয়ম মেনেই জামিন হয়েছে অনুব্রতর, তাই বলে অনুব্রতর অপরাধ এতটুকু কমেনি। ডাক পড়লেই ফের যেতে হবে তিহারে। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল, একে চোর আর তৃণমূলের সমার্থক শব্দ। যা হচ্ছে সমস্ত জিনিসটাই ভাগ বাটোয়ার নিয়ে হচ্ছে। পশ্চিমবাংলায় তৃণমূলের অপশাসন, বীরভূম জেলার যে তৃণমূলের অপশাসন সারা পশ্চিমবাংলা দেখেছেন। এতদিন ওনারা সকলে মিলে বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠরোধ করেছেন, প্রচুর মায়ের কোল খালি করেছেন। এখন নিজেরাই মারামারি করে নিজেদেরই মায়ের কোল খালি করবেন, এটাই স্বাভাবিক, এটাই ভবিতব্য। কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ পাশা খেলার বদল নাকি দেখা যাবে মাস 6 মধ্যে, জানাচ্ছে বীরভূম তৃণমূলের বিশেষ সূত্র। কারণ কাজলের মাথায় রয়েছে ভাইপোর হাত, আর অনুব্রতর পিছনে স্বয়ং পিসি। সুতরাং খেলাটা জমবে বই কমবে না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।